খুবই মনোযোগ দিবেন। হযরত আবু বকর তিনি চলে গেলেন বর্তমান সিরিয়ার গাজার আসকালানে ব্যবসা করার জন্য। নাম ছিল শাম। তখনও কালেমা পড়েন নাই, ঘুমিয়েছেন। স্বপ্নের মধ্যে দেখেন আকাশের চাঁদ, সূর্য হযরত আবু বকরের কোলের মধ্যে আসছে। তিনি চাদর দিয়ে সূর্য এবং চাঁদকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরে রাখছে। স্বপ্ন জেনাতারা না। সহিহ বুখারী, সহিহ মুসলিম, বিভিন্ন কিতাবুর রুইয়া আছে, স্বপ্নের আলোচনা আসছে। ওলিদের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। ওলিদেরকে আল্লাহ যে স্বপ্ন দেখান, ওলিদেরকে আল্লাহ ইলহাম করেন। মারহাবা বলবেন না? মারহাবা। স্বপ্ন 2 ধরনের, একটা শয়তানের পক্ষ থেকে, একটা আল্লাহর পক্ষ থেকে। যদি কখনো স্বপ্ন ভালো দেখেন তো বলতে পারেন, আর যদি খারাপ স্বপ্ন দেখেন, যে ভালো তদবির করতে পারে না, তাবির করতে পারে না, তার কাছে খারাপ স্বপ্ন কখনো বলবেন না। খারাপ স্বপ্ন যার তার কাছে বলবেন না। যে ভালো তাবির করতে পারবে আপনি তার কাছে বলবেন। কারণ মনে রাখবেন, স্বপ্ন 30 বছর পরে হলেও এটা ফলন আসবে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে, স্বপ্নের রেজাল্ট এসেছিল 30 বছর পরে। আপনি স্বপ্নকে ছোট করে দেখার সুযোগ নাই। আল্লাহ রাসূল বলছেন, উম্মত যদি খারাপ স্বপ্ন দেখো তাহলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে শুয়ে পড়বে। আল্লাহ খারাপ স্বপ্নের খারাপিয়ত থেকে তোমাকে বাঁচাই দিবে। জীবনে স্বপ্নের মাসালা শুনেন না, আজকে শুনেই দিয়ে গেলাম। স্বপ্নেরও মাসালা আছে। যদি কোনোদিন খারাপ স্বপ্ন দেখেন তো বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে আবার শুয়ে পড়বেন। আল্লাহর খারাপ স্বপ্ন থেকে আপনাকে ওই রেজাল্ট থেকে বাঁচিয়ে দিবে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। স্বপ্ন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন, ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নকে কেন্দ্র করে কোরআন শরীফে সূরা ইউসুফে বিরাট ঘটনা আল্লাহ লেখছেন, স্বপ্নকে কেন্দ্র করে। হযরত আবু বকর স্বপ্ন দেখতেছে আকাশের চাঁদ আর সূর্য কোলের মধ্যে এসে গেল। ব্যাপার কি রে? কোলের মধ্যে আজ আকাশের চাঁদ সূর্য এসে গেল। পাশে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, ডেকে বললেন, পাদ্রী বলো, আমি কালকে রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির কি হতে পারে? পাদ্রী জবাব দিল, আপনার নাম কি? আবু বকর। বললেন, হ্যাঁ আমার নাম আবু বকর। আপনার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ বাড়ি মক্কায়। আবু বকর রে, আপনাদের দেশে কি একজন নবী আসছে, নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বংশ কুরাইশ, বনু হাশেম, আব্দুল্লাহর নসল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। কষ্ট হচ্ছে? ঘুমাইছে? স্বপ্ন বাস্তব। আবু বকর সিদ্দিক বলতেছেন, পাদ্রী এত খবর তুমি কেমনে জানো? বলে, ওই নবীর সব কথা তাওরাত জবুরে লেখা আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের প্রশংসা তাওরাতে, জবুরে, ইনজিলে, সহিফায় লাইনে লাইনে লেখা ছিল। আর আমরা ওয়াজ করলে বেদাতি হয়ে যাই। কি কথা কন না কেন? আমরা বেদাতি হয়ে যাই। সাতার বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই। এই জীবন যতদিন আছে রাসূলের শান গাবো, জীবন যতদিন থাকবে নবীর শান শুনবো। হাত উঁচা করে বলেন ঠিক কিনা?
মনোযোগ দিয়ে। তো বলে আবু বকর তুমি তাড়াতাড়ি দেশে চলে যাও, যাইয়া ও রসুলের কদমে যে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর তোমার একটা সুসংবাদ আছে, তুমি ওই নবীর প্রথম খলিফা হবা। আর জোরে জোরে জোরে। হযরত আবু বকর সিদ্দিক আর দেরি করেন নাই, সে আসকালাম থেকে গাজা থেকে রওনা দিয়েছে। মক্কা এসে বাড়িতেও ঢুকেন নাই, সরাসরি আমার রসুলের দরবারে চলে গেছে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা মুজেজা দেখান, আমি যে আপনার কালেমা পড়বো একটা মুজেজা দেখান। নবীজি বললেন, স্বপ্নে সিরিয়ায় থাকতে শামে থাকতে স্বপ্ন দেখছিলেন আকাশের চাঁদ আর সূর্য আপনার কোলে আসছে, পাদ্রী তাবির করে দিয়েছে, এরপরও কি মুজেজা লাগবে? উম্মত কি স্বপ্ন দেখে রসুলের দরবারে খবর আছে। ওই রসুলের ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে এদের মতো বুকা, এদের মতো আকলহীন পৃথিবীতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বুকা হলো ওরা। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বোকা হচ্ছে ওরা যারা রসুলের ইলম নিয়ে প্রশ্ন তোলে। লজ্জা করা উচিত, শরম করা উচিত। আল্লাহর নবী শিশুকালে হযরতে রাসূল কারীমকে নিয়ে চাচা আবু তালিব রওনা। এখনো জর্দানে সেই সাহাবী গাছ এখনো বেঁচে আছে, তার 30-40 মাইল পর্যন্ত কোনো মানুষ নাই, তরু নাই, লতা নাই, পাতা নাই, গাছ নাই, পানি নাই, কিছুই নাই। 40-50 কিলোমিটার ব্যাপী শুধু মরুভূমি। দুধুর এই মরুভূমির ভিতরে একটা মাত্র গাছ বেঁচে আছে। 1450 বছর ধরে এই গাছটা এখনো বাঁচা, তারও আগে কত শত বছর গাছের হায়াত জানা নাই। ওই গাছের পাশেই ছিল একটা গির্জা। এই গির্জার ভিতরে বছরের পর বছর ধরে খ্রিস্টান পাদ্রী বুহাইরা এখানে বসবাস করতেন। ওই রাস্তা দিয়ে নবীজিকে কাঁধে করে আবু তালিব নিয়ে যাচ্ছেন। গির্জা আর গাছ দেখার পরে আবু তালিব বললেন, সাথীরা, ব্যবসার জন্য রওনা করেছি। এই গাছের পাশে পাদ্রী যেখানে, এখানে যেহেতু একটা গির্জা আছে, এখানে আমরা এখানে বিশ্রাম করি রাত্রিবেলা। যখন তিনারা তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে দেখতে পারলেন একটা শিশু দৌড়াইয়া এই গাছের নিচে যাওয়ার পরে সমস্ত গাছ ডালপালাগুলি গুছাইয়া গুছাইয়া ওই শিশুর মাথার উপরে ঝুঁকাইয়া ঝুঁকাইয়া গাছ রয়ে গেছে। কেউ লক্ষ্য করে নাই। পাদ্রী বুহাইরা দেখার পরে আর বুঝতে বাকি নাই, এই শিশুই হচ্ছে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করু তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তো। গভীর থেকে বুঝে যাবে না আজ এই ঘটনা, গভীর থেকে বুঝে যাবে না আজ, গভীর থেকে। গাছ সৃষ্টি জড় বস্তু। আল্লাহর নবী কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছে চিনে ফেললো। কি বুঝলেন আপনি? নবী যাওয়ার সঙ্গে সঙ্গে গাছে চিনে ফেললো। সমস্ত ডালপালাগুলি গুছাইয়া গাছ আমার রসুলের মাথা মুবারকের উপর ছায়া দিতে লাগলো। কেউ লক্ষ্য করে নাই, কিন্তু গির্জা থেকে পাদ্রী বুহাইরা দেখতেছে, সর্বনাশ, এমন মেহমান আজ আমি পাইছি
হাত ছাড়া করা যাবে না। আল্লাহু আকবার। এই মেহমান আজ হাত ছাড়া করা যাবে না। পাদ্রী বহাইরা চিন্তা করলেন কি করা যায়। খোঁজ নিলেন এই কাফেলার প্রধানকে, বলে আমি, বলে আপনার নাম কি? বলে আবু তালিব। আপনার সাথে ওই যে ছোট্ট বাচ্চা, ওই সুন্দর চেহারা কে? বলে আমার ছেলে, আমার বেটা, আমার সন্তান। আবু তালিব ডাক দেখে, আমার সন্তান। পাদ্রী বহাইরা বলল, আবু তালিব রে, এই শিশু মুহাম্মদ আপনার সন্তান হতে পারে না, আপনার বেটা হতে পারে না, কারণ তার বাবার নাম আব্দুল্লাহ। আবু তালিব বলতেছে, পাদ্রী কি করে জানেন? বলে না, আপনি তার চাচা হবেন। তাওরাত জবুরে যেমনে লেখা আমি সেমনেই বলতেছি। কি বুঝলেন? আমার রসুলের পূর্বপুরুষ সহ সবই বৃত্তান্ত তাওরাতে জবুরে লেখা ছিল। আমার রসুলের প্রশংসাও তাওরাতে জবুরে লেখা ছিল। এই জন্য হযরত ঈসা নবী যেখানে ওয়াজ করতে যাইতেন, আল্লাহ নবী বলেন ওয়াবাশারাতু ঈসা রুহুল্লাহ, ঈসা নবী সুসংবাদ দিতেন ওয়াজের ভিতরে। উম্মতকে বলতেন, উম্মতরা রে, আমার পরে একজন নবী আসবে, তোমরা জানো না, তার এই 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 শান, এই মর্যাদা। ঈসা নবীর মতো ব্যক্তি প্রত্যেক ওয়াজে আমার নবীর শান গাইতো। এই জন্য আমরা সুন্নিরা রাসূল কারীমের শান না গাইলে আমাদের কলিজা ভরে না। এই হাত উঁচু করে বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। পাদ্রী বহাইরা বললেন, আবু তালিব, আপনার এই কাফেলার ভিতরে যারা আছে সবাইকে কালকে দাওয়াত। আমি চাই একটা বেলা মেহমানদারি করব। আবু তালিব চিন্তা করলেন, ব্যাপার কি? এত বছর ব্যবসা করলাম, কতবার এই কাফেলা এখানে থামাইলাম, কোনোদিন পাদ্রী দাওয়াত দেয় না। আজকে পাদ্রী আমারে গির্জায় নিয়ে দাওয়াত দিতে চায়। ও তালিব বললেন, পাদ্রী রে, তোমার দাওয়াতে আমি রাজি হয়ে গেলাম। মুসলমানদের একটা সুন্নত মনে রাখবেন, কেউ দাওয়াত দিলে কবুল করা লাগে। কিন্তু আমাদের দেশে দাওয়াত দিলে খালি পেশাপেশি করে। বিয়ের দাওয়াত, মুসলমানের দাওয়াত, এই দাওয়াতগুলির মধ্যে বেশি রাজনীতি চলে। কি কথা কন দেখে, বিরাট রাজনীতি। অমুকরে দেন, তমুকরে দেন, অমুকরে দেন, তমুকরে দেন। আমি বিয়ে করতে যাবো, চলন নিয়া, অমুকরে দেন, অমুকরে দিলে অমুকে যাবে না, তমুক দিলে তমুক থাকবে না। আমি কই, তোর দাওয়াতের গোষ্ঠী কি লাই, বিয়ে করবো আমি? তো কে গেল না কে গেল, ও ছাতা দেখার টাইম নাই। দাওয়াত দিলাম, আইলে চলো, না আইলে বইয়া দাও। কি কথা কর দেখে, আমাকে দাওয়াতের গোষ্ঠী গেলে বিয়ে করবো আমি? টাকা লইয়া আমি চলন নিয়ে গাড়ি ভাড়া করে লোক লইয়ে যাবো আমার শ্বশুর বাড়ি। যার মন চাইলে আসুক, না চাইলে না আসুক। ও ছাতা দেখার সময় আমার নাই। একবারে কথা ক্লিয়ার করে দিচ্ছি, সব পরে ঠান্ডা হয়ে গেছে। এত রাজনীতি আমার এখানে চলে। দাওয়াত দিছি, মন চাইলে আসেন, মন চলে যান। আমার দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া, আপনি আসবেন কি আসবেন না সেটা আপনার ইচ্ছা। খুব মনোযোগ দিয়ে সবাই দাওয়াতে গেছে, কিন্তু আমার রাসূল কাফেলা পাহারা দেওয়ার জন্য নবীকে বসিয়ে রেখে আবু তালিব চলে গেলেন। কিন্তু বহাইরার আর কলিজায় মানে না।
খুব পেরেশান বহায়রা, যার জন্য আয়োজন করলাম সে দুলহায় আজ আসে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে উড়ে মরি, প্রেমানলে উড়ে মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনা। পাদ্রী বাহিরা ডাক দেখা, আবু তালিব সবাইকে আসছে? বলে হ্যাঁ সবাইরে তো নিয়ে আসলাম। বলে না, একজন এখনো বাদ আছে, আপনি তারে নিয়ে আসেন। কারণ বহায়রা যার জন্য আয়োজন করছে আজকে সেই তো নাই। তখন নবীজির চাচা আবু তালিব দৌড়ায় যে আমার নবীকে কোলে করে নিয়ে আসছে। উনি সবসময় রসুলকে কোলে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন, এত ভালোবাসতেন, সন্তানের মতো আদর করতেন। ঘুমাইতে গেলে নবীকে নিয়ে ঘুমাইতেন, কোলে পিঠে করে করে একেবারে বাবার মতো ছায়া দিতেন। এই জন্য চাচারা হলো বাবার মতো, খালারা মার মতো। চাচারা বাবার মতো, খালারা মার মতো। কিন্তু আমাদের দেশে বড় দুর্ভাগ্য, চাচাবাজিতে যুদ্ধ চলে। কথা কর না কেন? চাচাবাজিতে যুদ্ধ চলে, এটা করবেন না। চাচারা বাবার মতো, খালারা মার মতো। চাচাদেরকে বাবার মতো সম্মান করবে, আর চাচা যারা আছেন ভাতিজাদেরকে সন্তানের মতো আদর করবে, তো হয়ে গেল। কিন্তু ঘটনা ঘটে চাষিদেরকে নিয়ে। চাষিরা যুদ্ধ বাধায়, চাষিকে জ্বালায় বিরাট অশান্তির ভিতরে আছি। সব জায়গায় জ্বালা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা, সব জায়গায় জ্বালা। চাষিকে জ্বালা একবার বিরাট অশান্তি। চাষা মানলেও চাষি মানতে চাই, সব চাষির ভিতরে খালি যুদ্ধ। প্রিয় আনোয়ার মুসলমান, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমরা একেবারে নির্জীব ছিলাম, নিষ্প্রাণ ছিলাম, কিছুই ছিলাম না। আমার রব আমাদেরকে অস্তিত্ব দিলেন। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, হে মানব গোষ্ঠী, কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, তিনি তোমাকে সুবিন্যস্ত করলেন এবং সুঠাম করলেন। এই চোখের মধ্যে যিনি শক্তি দিলেন, দেখার মতো যিনি শক্তি দিলেন তিনি আল্লাহ। আবার অন্ধকে যিনি চোখ থেকে একেবারে অন্ধ মাহরুম করে দিলেন তিনি আল্লাহ। হাতের ভিতরে একটা ক্ষমতা আসে, শক্তি আসে, যিনি অদৃশ্যভাবে শক্তি দিলেন তিনি আমার আল্লাহ। জবানে ভাষা দিলেন তিনি আমার আল্লাহ। পেটে ক্ষুধা যিনি দিলেন তিনি আমার আল্লাহ। জিহ্বাতে লজ্জত যিনি দিলেন তিনি আমার আল্লাহ। আনোয়ারের মুসলমান বুঝে যাবেন, মা বোনেরা যেখান থেকে শুনছেন কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বললেন, ফাসাওয়াকা ফাআদালা, তোমাদেরকে সুঠাম করলাম, শক্তি দিলাম, সুবিন্যস্ত করলাম। যা যা প্রয়োজন ছিল আমি আল্লাহ তোমারে তাই দিলাম। যেখানে নাক দেওয়া দরকার সেখানে নাক দিলাম, চোখ যেখানে দরকার সেখানে চোখ দিলাম, কান যেখানে দেওয়ার দরকার সেখানে কান দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেটা দেওয়ার দরকার আমি আল্লাহ জায়গা মতো তোমারে ফিট করে লাগাই দিলাম। বলো বান্দা, কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো? কে তোমাকে আমি আল্লাহ সেজদা থেকে জুদা করলো বলো?
কে তোমাকে আমি আল্লাহর জিকির থেকে জুদা করলো বলো, কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেইভাবে চাইলেন সেইভাবে তোমার সুরত দিলেন। কাউরে অন্ধ বানাইলেন, কাউরে চৌকালা বানাইলেন, কাউরে পাগল বানাইলেন, কাউরে আমার আল্লাহ ভিখারি বানাইলেন, কাউকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানাইলেন, কাউকে জ্ঞানী বানাইলেন, কাউকে মূর্খ। সব আলী আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? বুঝে যাবেন, খুব মনোযোগের সাথে বুঝেন। আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আল্লাহ হাত রাখলেন, আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহর কুদরতি হাত রাখলেন, তো সমস্ত রূহগুলি বের হয়ে আসলো। আমরা আদম নবী দেখলেন একজন অন্ধ, আরেকজন জ্ঞানী, আরেকজন ধনী, ভিখারি, রাজা, প্রজা, আমির উমরা, মজলুম, জালিম, সবকিছু আদম নবী দেখতে পারলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বি, এরা আমার সন্তান। বাবা হিসেবে সন্তানের প্রতি আমার অনেক বড় মায়া। এলাহি, তুমি আমার সন্তানদেরকে এইভাবে বৈষম্য বানায়ও না, বৈষম্যহীন করে দাও, কোনো বৈষম্য রাখিও না, বৈষম্যহীন তুমি বানায় দাও। কাউরে ধনী বানাইলা, গরিব বানাইলা, জ্ঞানী বানাইলা, পাগল বানাইলা, অন্ধ বানাইলা, ল্যাংড়া বানাইলা, বোবা বানাইলা, আল্লাহ রাজা বানাইলা, প্রজা বানাইলা। কাউরে কিছুই বানানোর দরকার নাই, সবাইরে সমান বানায় দাও। আল্লাহ ডাক দেখে, না রে আদম, তা হবে না, সবাইরে সমান বানাবো না, কারণ আমি আমার বান্দাকে পরীক্ষা করব কে আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়, কে আমি আল্লাহর দিকে রুজু হয়, আমি আল্লাহ সেটা দেখতে চাই। ধনী কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইলেন, দেখি ধনী দান করে কিনা, যাকাত দেয় কিনা। ভিখারি বানাইলেন, দেখি ভিখারি ধৈর্য ধরতে পারে কিনা। অন্ধ বানাইলেন, দেখি অন্ধ আমি মালিকের গুণগান করে কিনা। জ্ঞানী বানাইলেন, দেখি জ্ঞানীরা জ্ঞান মোতাবেক কাজ করে কিনা। সব আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কষ্ট হচ্ছে? বুঝতে কোনো অসুবিধা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। একটা দুইটা না, 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। কোন জীব জীবনের সঙ্গে আল্লাহর বন্ধুত্ব হলো না, আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হয়েছে এই মানব জাতির সাথে। এই জন্য দেখবেন কোন জাতির মধ্যে খাজা বাবা আজমিরি নাই, কোন জাতির মধ্যে হুজুর গাউসে পাক নাই, কোন জাতির মধ্যে মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দি নাই, কোন জাতির মধ্যে 360 আউলিয়া নাই, কোন জাতির মধ্যে 12 আউলিয়া নাই,
কোন জাতির মধ্যে কুতুবুদ্দিন কাকি নাই, কোন জাতির মধ্যে হযরতে বাহাউদ্দিন নাশবন্দি বুখারী নাই, কোন জাতির মধ্যে বাইজিদ বুস্তামি নাই, কোন জাতির মধ্যে হাসান বসরি নাই, কোন জাতির মধ্যে রাবেয়া বসরি নাই। শুধু মানব জাতির মধ্যে অলি আছে, অলি আছে। মানব জাতি ছাড়া অলির অস্তিত্ব পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আবার খুব মনোযোগ দিবেন। কত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইলেন, কত অবয়ব দিয়ে মানুষ আল্লাহ বানাইলেন, কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইলেন। পৃথিবীতে মানুষের মতো এত সুন্দর কোন সৃষ্টি আল্লাহ বানান নাই। আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম, চমৎকার সৌন্দর্য দিয়ে আমি মানুষ বানাইছি। এই মানুষ আমাকে সেজদা দিবে, এই মানুষ আমি আল্লাহর জিকির করবে, এই মানুষ আমি আল্লাহর গুণকীর্তন করবে। আল্লাহ মানব জাতি বানানোর আগে ফেরেশতাদেরকে ডাক দিলেন, এ ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পৃথিবীতে আমি আল্লাহ খলিফা পাঠাবো। ফেরেশতারা বলল, ও রব, এমন খলিফাকে আপনি দুনিয়াতে পাঠাবেন? আতাজালু ফিহা, তারা ওই দুনিয়ার ভিতরে যাইয়া মাইয়ুফসিদু, ফ্যাসাদ বাঁধাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ওয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে। আল্লাহর ফেরেশতারা কিন্তু বলে না, আল্লাহ তারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, হজ করবে না, এই কথা বলে নাই। বলছে মাইয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে এবং তারা ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বিশৃঙ্খলা করবে। পৃথিবীর ভিতরে তারা অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, মারামারি দাঙ্গা হাঙ্গামা বাঁধাবে। এই জাতিকে তুমি পৃথিবীতে পাঠাবা। রব্বুল আলামিন ওয়া নাহনু, আমরাই তো নুসাব্বিহ, তোমার তাসবিহ দরকার হয় আমরাই করি, বিহামদিকা, হাম তো আমরাই করি, ওয়া নুকাদ্দিসু লাক, পবিত্রতা আমরাই বর্ণনা করি। আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ আমার রব জানে এই মানব জাতির ভিতরেই আল্লাহ তার পেয়ারা হাবিব রে দুনিয়াতে পাঠাবে। কথা কন্যা কেন ঠিক কিনা? এই মানব জাতির ভিতরে আল্লাহ তার রাসূল পাঠাবে, এটা ফেরেশতারা জানতো না। এই মানব জাতির ভিতরে রাসূল আসবে, ফেরেশতারা জানতো না। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে, ফেরেশতারা জানতো না। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে, ফেরেশতারা জানতো না। এই মানব জাতির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠাবে, ফেরেশতারা জানতো না। সেই জন্য আমার আল্লাহ এই মানব জাতির ভিতরে রহমতের নবী আল্লাহ পাঠাইলেন। আমার দেশে একদল ভাইরা ব্যাখ্যা করে নবী মাটির মানুষ বিধায় নবীর দাম বাড়ছে, নাউজুবিল্লাহ। মাটির মানুষের জন্য নবীর দাম বাড়ে নাই, নবীকে মাটির মানুষের ভিতরে পাঠানোর জন্য এই মানব জাতির দাম বাড়ছে। কথা কোন ঠিক কিনা? নবীর কারণে আমাদের দাম বাড়ছে।
মাটির মানুষের কারণে রসুলের দাম বাড়ে নাই, নবীর কারণে আমাদের মর্যাদা বাড়ছে। সূত্রে ভুল করছে, ওরা বুঝে নাই। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, রসুলের কারণে আমাদের দাম বাড়ছে। মদিনাতে নবী থাকার কারণে মদিনার দাম বাড়লো, নবীর কারণে মদিনার দাম বেড়ে গেল, মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই। আহা, মদিনার এমন দাম বাড়লো, মদিনার ইমাম মালিক 80 বছর ওই মদিনায় জুতা পরেন নাই, তুতু ফেলেন নাই, পায়খানা পেশাব করেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। জিজ্ঞেস করা হয় ইমাম মালিক 80 বছর ধরে মদিনার ভিতরে পায়খানা পেশাব করলেন না, থুতু নিক্ষেপ করলেন না, জুতা পরলেন না, কারণ কি, কোন দলিলে? ইমাম মালিক জবাব দিলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো এই মাটির মধ্যে কে ঘুমানো আছে? এই মাটির মধ্যে কে ঘুমানো জানো নি? এই মাটির মধ্যে যিনি ঘুমানো তিনি আল্লাহর প্যারা মেহবুব, তিনি আল্লাহর হাবিব। আমি ইমাম মালিকের কলিজার মধ্যে কি করে সাহস হয় এই মদিনার মধ্যে জুতা স্যান্ডেল পাই দিব? আমার জীবন চলে যাবে, কিন্তু কখনো ওই মদিনার মাটির সাথে বেয়াদবি করতে পারবো না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে, হায় রে প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে, খোদার প্রেম হয়েছে, আমার রসুলের সাথে উম্মতের প্রেম হয়ে গেল। যে উম্মত নবীর সাথে প্রেম করলো ওই উম্মত কপালওয়ালা উম্মত, বুলন্দ নসিবওয়ালা উম্মত। ওই উম্মত দুনিয়াও জয় করলো, আখিরাতেও জয় করলো। আল্লামা ডক্টর ইকবাল এই জন্য লিখেছেন, মগজ করা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো রে, ঈমানের রুহু বলো রে, ধর্মের প্রাণ বলো রে, আমার রসুলের মোহাব্বত ছাড়া কোরআনের কোনো সারমর্ম হতে পারে না। আমার নবীর মোহাব্বত ছাড়া কোরআনের তাফসীর হতে পারে না। যারা কোরআনের তাফসীরের কথা বলে রসুলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, আমার নবীর শান ছোট ছোট করে দেখে, তারা অন্তত মুফাসসিরে কোরআন হতে পারে না। সব শয়তানের দালাল। হাত উঁচা করে বলে ঠিক কিনা? ও কিসের মুফাসসির? আজারে বাজারে যেই মুফাসসির কোরআন শরীফ হাতে নিয়ে আমার রসুলের শান ছোট করে দেখে, আমার নবীর মহান ইজ্জতের চাদর ধরে, নবীর সম্মানকে ছোট করে দেখি, ও মুফাসসির কোরআন না। কথা কন না কেন? পৃথিবীর কোন মুফাসসির আমার রসুলের ইজ্জতের চাদরে হাত দেয় নাই। পৃথিবীর কোন মুহাদ্দিস আমার নবীর ইজ্জতের চাদরে হাত দেন নাই। পৃথিবীর কোন মুফতি আবার রসুলের ইজ্জতের চাদরে হাত দেন নাই। তারা জানতেন রসুলের কারীমের শান ছোট করে বলে দিয়ে আখিরাত আমরা বরবাদ করতে পারবো না। কারণ তারা বড় বড় বিজ্ঞ উলামা ফুদালা ছিলেন। ইমামুল আজম আবু হানিফা 7 দিন পর্যন্ত মদিনাতে থাকলেন।
7 দিন পরে বিদায় হয়ে আসবেন। ইমাম মালিক তখন মদিনার ইমাম। কত বড় বড় ইমাম দেখেন, তারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আহারে কত বড় আশিক ইমাম মালিক, 80 বছর মদিনায় জুতা স্যান্ডেল পরেন না, এত বড় ইমাম। মালিক ডাক দিয়ে বলতেছে, ইমামুল আজম ডাক দিয়ে বলেন, ইমাম মালিক বিদায় দেন, আপনার মদিনা থেকে আমি চলে যাচ্ছি। বলল, হুজুর কত মানুষ মদিনা এসে থাকতে চায়, আপনি ইমাম আজম মদিনা থেকে চলে যেতে চান, কারণ কি? বলে, ভাইরে আমি তো একজন মানুষ, বেঁচে থাকাটা আমার জন্য কষ্টকর হচ্ছে। বলে, হুজুর মদিনাতে আপনার কিসের কষ্ট বলেন? বলে, আজকে 7 দিন হলো আমি পায়খানা পেশাব করি না। একসাথে বলেন আল্লাহু আকবার। বলে, হুজুর 7 দিন হলো পায়খানা পেশাব আপনি কেন করেন না? বলে, ইমাম মালিক রে, তোমার যে রোগে ধরছে আমার একই রোগে ধরছে। ইমাম মালিক, তুমি তো জানো যে মাটির মধ্যে রসুল ঘুমায়, ওই মাটির মধ্যে আমি কি করে পায়খানা পেশাব করি বলো? আপনি আদব দেখছেন, শানের সালাতে তাজিম দেখছেন, আর আমার দেশের ভাই সাহেবরা দলিল খুঁজে, আর খালি আমরা খালি বেদাতি বেদাতি বলে শিক্ষের প্রার্থী গলা শুকেই ফেলছে। একবার কি কথা কর না কেন? শিক্ষের প্রার্থী গলা শুকেই ফেলছে, খালি চা খাওয়া লাগে গলা ভিজেই। তুই বেদাতি 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 বলতে 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 বলে শিক্ষার প্রার্থী গলা শুকিয়ে ফেলছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ইমাম মালিক মদিনাতে থাকার আর সুযোগ আমার নাই। 7 দিন হলো মদিনার মাটির ভিতরে আমি পায়খানা পেশাব সারি না। বলে, হুজুর তাহলে আপনি খান কি, কি খেয়ে বেঁচে আছেন? বলে, 7 দিনে মাত্র 60টা খেজুর দানা খেয়ে বেঁচে আছি আমি। 7 দিনে মাত্র 7টা খেজুর দানা খেয়ে খেয়ে বেঁচে আছি। বলে, আর কি খান? তৃষ্ণা কেমনে নিবারণ করেন? বলে, এই পানিগুলি হাতের মধ্যে নিয়ে আর্দ্রতা নিয়ে চেটে চেটে কোন রকম জিহ্বাটাকে ভিজায় রেখে কলিজা ঠান্ডা করে রাখছি, পেশাব যাতে না আসে। আজকে 7 দিন আমি পায়খানা পেশাব করি না, বেশি দিন থাকলে আবার বাঁচা সম্ভব হবে না। বিদায় দাও রে ইমাম মালিক, মদিনা থেকে বিদায় হয়ে যাচ্ছি। আহা, আমি আর থাকতে পারলাম না, কষ্ট হচ্ছে। শানে রাসালাতে হাবিবে কিবরিয়ার প্রতি আদব দেখাইতে গিয়া একজন আশিক রাসূল, এত বড় ইমাম, এত বড় আলেম, আহা 40টা বছর একটানা ফজরের নামাজ পড়েছেন। এশারও যদি 100 বারের মতো আল্লাহর সঙ্গে স্বপ্নে তার দিদার হয়ে গেল, তিনি আল্লাহর নবীর সঙ্গে এত বড় আদব দেখাইতে পারল। এই জন্য আমরা সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর বসে থাকতে পারি না, আমরা সবাই দাঁড়ায় যাই। কোটি কোটি মানুষ যদি বেদাতি বলে বলুক, আমরা সুন্নিরা বসে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বসে থাকা আমাদের পক্ষে সম্ভব না। কোটি কোটি মানুষ যদি বেদাতি বলে বলুক, বসে থাকার সুযোগ আমাদের নাই, আমরা বসতে পারবো না, বসার সুযোগ আমাদের নাই। সবকিছু শুধু দলিল দিয়ে হয় না, বিবেক দিয়ে বোঝা লাগে। শুধু দলিল দিয়ে হয় না, বিবেক দিয়ে বোঝা লাগে। এই জন্য হৃদয়ের গভীর থেকে উপলব্ধি করাটাই হলো জরুরি। অন্তর থেকে যদি না বুঝেন গো, বোঝানো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, রে বান্দা, তোমার সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম। এই মানুষ আল্লাহ বানাইলেন প্রেম করার জন্য। এই মানুষের ভিতরে ওলির জন্ম হয়, গাউসের জন্ম হয়, কুতুবের জন্ম হয়। ফেরেশতারা আপত্তি করল, কিন্তু আপনারা আজ মাহফিলের মধ্যে বসে আছেন, এই বসে থাকার জন্য আল্লাহ আমাদের উপরে এতটা খুশি হয়ে গেছেন। আল্লাহ নবী সাহাবী আবু সাঈদ খুদরি বলেন, কোন এক সাহাবীদের মজলিসের পাশ দিয়ে নবী যাচ্ছিলেন।
এমন সময় নবীজি জিজ্ঞেস করলেন সাহাবীরা, রে মা জালাসনাকুম, তোমরা এইখানে জলসা করতেছো কেন? কি জন্য তোমরা বৈঠকে বসছো? দলবদ্ধভাবে তোমরা বসে বসে কি করো? সাহাবীরা বলে, নাদু আল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর জিকির করি এবং আল্লাহর হাম করি। আল্লাহর জিকির করি, আল্লাহর হাম করি, আল্লাহর জিকির করি, আল্লাহর হাম করি। সাহাবীরা, কেন তোমরা জিকির করো আল্লাহর, কেন হাম করো? আনোয়ার আর মুসলমান, আমরাও এখানে আজ বসে বসে আল্লাহর জিকির করতেছি। কি কথা বলেন, ঠিক কিনা? দোয়া আল্লাহর জিকির, দুরূদ শরীফ আল্লাহর জিকির, তাসবিহ আল্লাহর জিকির, নামাজ আল্লাহর জিকির, মাহফিল সাজাইয়া মাহফিলে বসা আল্লাহর জিকির। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নাদু আল্লাহি ওয়া নাহমাদুহু, আল্লাহর জিকির করি, আল্লাহর হাম করি। সাহাবীদেরকে নবী বলেন, কেন তোমরা জিকিরে বসছো, আল্লাহর হামদে বসছো বলবানি? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এই জন্য আমরা আজ বসে গেছি। হুজুর, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহান নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনি নবী না হলে দিন পাইতাম না, ঈমান পাইতাম না, কালেমা পাইতাম না, আল্লাহ চিনতাম না, আখিরাত বুঝতাম না, কবরে আযাব হয় আমরা জানতাম না। কি কথা কর না কেন, ঠিক কিনা? কবরে আযাব হয় জীবনে দেখছেন না? এই একসাথে বলেন, কবরে আযাব হয় জীবনে দেখছেন? বিশ্বাস করছেন কি দিয়ে? রসুল বলছেন, এই জন্য বিশ্বাস করছি, বিনা বাক্যে। ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম, নবী সত্যবাদী, নবী জীবনে মিথ্যা বলেন নাই। আল্লাহ রসুল দেখেছেন কবরে আযাব হয়, রসুল বলেছেন, এই জন্য আমরা বিশ্বাস করেছি। তার মানে রসুলের উপরে বিশ্বাস করেছি। কথা বলেন ঠিক কিনা? আপনাকে দিন বুঝতে হবে, রসুল চিনতে হবে। এই জন্য কোরআন বলতেছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। না না, একসাথে বলেন সুবহানাল্লাহ। কথার গুরুত্ব অনেক, ওজন অনেক। আপনি ভাবেন, রসুল মানলে আল্লাহ মানা হয়, এটা কত বড় দামি কথা, কত ওজনওয়ালা কথা। আমি বলিনি, আল্লাহ নিজে বলছেন। আল্লাহ কুদরতি জবানের ভাষা, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়ে যায়। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কথা কন না কেন, ঠিক কিনা? আর আমাদেরকে ভাইরা বেদাতি বেদাতি করে গাই, ওই 7 দিন করে ভ্যাও করলে আমাদের কিছু যায় আসে টাসে না। কথা কন না কেন, ঠিক কিনা? ওগুলো আমরা কিছু মনে ও কানের ভিতরে ঢুকাই না। দূর সাতা আমরা শয়তানের ইত্তেবা করব না, শয়তানের ইত্তেবা করব না। হাজিরিন, কবরে আযাব হয় আমি দেখি নাই, কিন্তু রাসূল দেখেছেন। কবরে 2টা প্রশ্ন করা হবে, 3টি প্রশ্ন। মুনকারে নেকির আসবে, বলেন আপনারা কি দেখছেন? যিনি দেখেছেন তিনি আমার নবী। রসুলের কথা বিনা বাক্যে আমরা মেনে নিয়েছি। আচ্ছা বলেন, কোরআন শরীফ যে আল্লাহ পাঠাইলেন, সাহাবীরা কি দেখছে? না না, কোরআন শরীফ যে আল্লাহ তার নবীর কালবের মধ্যে নিক্ষেপ করেছে, নাজিল করেছে, এটা সাহাবীরা বাহিরের হালত দেখেছে, কিন্তু কোরআন আসতেছে ভিতরের হালত কোনো সাহাবী দেখে নাই। রসুল বলেছেন, সাহাবীরা বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছেন। আমরা 200 কোটি মুসলমান বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছি, কারণ রসুলের উপরে বিশ্বাস করার কারণে আমরা আল্লাহ চিনতে পেরেছি। ঠিক কিনা বলে? এই জন্য কাজী নজরুল লিখেছেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ
মুহাম্মাদের নাম। ওই নাম জপলি বুঝতে পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা। রাসূল বললেন সাহাবীরা শোনো আল্লাহ এক। সাহাবীরা বিনা বাক্যে মেনে নিলেন আল্লাহ এক। নবী বললেন সাহাবীরা মানো তোমার দুই কাঁধে ফেরেশতা আছে। সাহাবীরা বিনা বাক্যে মেনে নিলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ বান্দা তুমি যা কিছু করো না কেন কিরামান কাতিবিন সব জানে, কিরামান কাতিবিন সব জানে। দুই কাঁধে দুইজন ফেরেশতা, জীবনেও কোনোদিন দেখা সাক্ষাৎ হলো না। রাসূল বলেছেন আমরা বিনা বাক্যে মেনে নিয়েছি। এই জন্য আমরা নবী নবী করি। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী বিশ্বাস করলে আল্লাহ বিশ্বাস করা হয়। যে নবী মানে না সে আল্লাহ মানে না। আল্লাহ মানলেই রসুল মানা হয় না, রসুল মানলে আল্লাহ মানা হয়ে যায়। কি কথা কন ঠিক কিনা? ওরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খালি, রূপকাঠির ওই নৌকা খালি, নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। এ আনোয়ার আর মুসলমান খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। কিয়ামতের মাঠ কায়েম হবে আমরা কি কোনোদিন দেখছি? কিন্তু কে বলেছেন? রাসূল বলেছেন। সাহাবীরা বিনা বাক্যে মেনে নিয়েছেন। বিশ্বাস এসে গেল আমাদের। দেখেন আল্লাহ নবী হাতে কলমে শিখাইলেন সাহাবীরা রে আখিরাত হবে, কবরে আযাব হবে, কবর আছে সওয়াল জবাব হবে, জান্নাত আর জাহান্নাম আছে, মৃত্যু হবে, আজরাইল আসবে। আমার কাছে কোরআন নাজিল হয়। সাহাবীদেরকে নবীজি বললেন, সাহাবীরা বিশ্বাস করে নিলেন। আহা, কেন বিশ্বাস করলেন? এর পিছনেও কারণ আছে। কারণ জীবনে কোনোদিন আল্লাহর নবী ভুলেও একটা মিথ্যা কোনোদিন বলেন নাই। একবারে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাসূল মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই, আমানতের খেয়ানত করেন নাই, ফাহিশা কথা বলেন নাই, জবান দিয়ে কখনো কোনো সময় খারাপ কথা বলেন নাই, খারাপ চিন্তা কখনো অন্তরে উদয় হয় নাই। আল্লাহর নবী কোনোদিন চুল পরিমাণ ডান বাম হরেন নাই, একটু খাতা ভুল নবীর জীবনে হয় নাই। এই জন্য সাহাবীরা বিনা বাক্যে বিনা দলিলে রাসূল মানতেন। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়ে যায়। এই জন্য কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমার নবীর দলে কবরে নামানো হলো, নবীর দলে কবরে নামানো হলো, নবীর দলে কবরে নামানো হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা ফরিদি সাহেব। বলেন সুন্নিরা হক না বেহক? একসাথে হাত উঁচু করে বলো হক না বেহক? আমরা ঠিক আছি? জোরে বলেন ঠিক আছি, কোনো ভয় নাই। কথা কোন ঠিক কিনা? আমরা রসুলের দল। কার দল? রসুলের দল। নবীর দল হইলে আল্লাহর দল অটোমেটিক হয়ে যায়। আল্লাহ বলছেন আমার রসুলের দল। বুঝে যাবেন সূত্র একেবারে সহজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি
সফরে গেছে সিরিয়া। বর্তমান ওই যে গাজা, আচ্ছা আপনাদেরকে আজকে ছোট্ট একটি ইতিহাস জানাই। গাজার আগে নাম ছিল আসকালান। গাজাটা দেখবেন সমুদ্র কিনারবর্তী এলাকা, অর্থাৎ সাগরের পার্শ্ববর্তী এলাকা, যেমন আপনাদের কক্সবাজার, এরপরে এই আনোয়ারা, এরপরে সমুদ্র পার্শ্ববর্তী এলাকা, এই টোটাল ধরেন এই বাঁশখালী দ্বীপ, মহেশখালী দ্বীপ, পেকুয়া দ্বীপ, এই ওরা একটা সমুদ্রবর্তী এই সাইট একটা বড় এলাকা, এই ধরনের একটা গাজাটা এরকম একটা এলাকা। এই সমুদ্র ভিত্তিক তখন ব্যবসা বাণিজ্য ছিল। তখন এই ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, এরপরে আপনার জর্দান, এই বিরাট অংশটাকে আগে বলা হতো শাম। এই শামের মূল ব্যবসায়িক সেন্টার ছিল বর্তমানের গাজা। এখানে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার ছিল, বিরাট বড় প্রাসাদ ছিল। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে এই আশেপাশে বিরাট বড় রাজদরবার ছিল। এখানে ইনি সমুদ্র, স্থল, জলচর, জীব, পক্ষী, বাতাস, তাম পৃথিবী তিনি শাসন করতেন। তাম পৃথিবী, মানব জাতি, জিন জাতি, দুইটা জাতিকে উনি শাসন করতেন। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জমিনের বাদশাহী আল্লাহ তাকে দিয়েছেন। ওনার একটা তখ্ত ছিল, সিংহাসন ছিল, এই চেয়ারের মতো না। তখ্তটা এত বিরাট ছিল যে লক্ষ লক্ষ সৈন্য, হাতি, ঘোড়া, অস্ত্র, খাবার দাবার সব ওই তখ্তের মধ্যে নিতে পারতেন। বাতাসকে বলতেন, বাতাস এই তখ্ত উড়াও। তেল লাগতো না, মোবাইল লাগতো না, ইঞ্জিন লাগতো না, কিচ্ছু লাগতো না। বাতাস ওই তখ্তটা উঠাইয়া উড়াইয়া উড়াইয়া উনি যেখানে যাইতেন ওই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের তখ্ত সহ সৈন্য সামন্ত সহ লোক লস্কর সহ এখানে চলে যাইতেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আমাদের অস্তিত্ব নষ্ট করে ফেলছি, কথা ঠিক কিনা? আমরা আমাদের শক্তিকে নষ্ট করে ফেলছি। বুঝেন তো, আমরা সেই মুসলমান। খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি একটা ছোট্ট লুটার ভিতরে নিয়ে এসেছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। পুরো আনার পানি একটা লুটার ভিতরে নিয়ে এসেছিল। পৃথিবীর কোন জ্ঞান, বিজ্ঞান, মেধা আবিষ্কার হয়েছে পুরো আনার পানি একটা লুটার ভিতরে আনতে পারবে? একসাথে বলেন পারবে? কিন্তু খাজা বাবা এই অসাধ্যকে সাধ্য করে দেখিয়েছিলেন। সেই দিন হিন্দুরা, সনাতনীরা, বিধর্মীরা বুঝেছিল ঠিক খাজা বাবা ঠিক। কারণ যেই ইমান, যেই আকিদা, যেই বিশ্বাস, যেই ইয়াকিন, যেই কোরআন, যেই কিতাব, যেই নবীর উপর ইমান আনার কারণে খাজা বাবা আনার পানি একটা লুটার ভিতর আনতে পারে। ওই ইমানই ঠিক, ওই কালেমাই ঠিক, ওই বিশ্বাসই ঠিক, ওই ধর্মই ঠিক, ওই নবী ঠিক, ওই আল্লাহ ঠিক। কারামত দেখাইয়া তারা আল্লাহর কুদরত রাসূলের প্রতি একই নানাই ছিল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের ছেলে পোলাপান 2 দিনের মুফাসসিরে কোরআন খাজা বাবার সমালোচনা করে। 2 দিনের পোলাপান খাজা বাবা গাঁজা খাবা, খাজা বাবা গাঁজা খাবা, কেউ ওয়াজ করে। ছি ছি, এটা আতর মুহে দিছে না, মুইতে পেশাব করে ঠিক মতো পানি লিখতে পারে না। আহা, আপনি জানেন এদেশের ৭৫ কোটি মুসলমান খাজা বাবার কাছে ঋণী। কথা কন ঠিক কিনা? কত কোটি মুসলমান? ৭৫ কোটি মুসলমান এই জমিনের খাজা বাবার কাছে ঋণী। খাজা বাবার কাছে ঋণী।
উনি না হলে মুসলমানের অস্তিত্বই তো খুঁজে পেতেন না। খাজা বাবার কাছে রেডি এদেশের কোটি কোটি মুসলমান। ওনাদের কথা প্রশংসা করলে অনেকে শরীরে চুলকায়, শরীর খারাপ করে, সব বেদাতি ওয়াজ। এই বেটা, আউলিয়া কেরামের জমিনে আউলিয়া কেরামের কথাই চলবে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ওলির কাছে আমরা ঋণী, প্রত্যেক ওলির কাছে আমরা ঋণী, কথা কোন ঠিক কিনা? আমরা সবাই ঋণী। ওনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কখনই সম্ভব না। খুবই মনোযোগ দিবেন। হযরত আবু বকর তিনি চলে গেলেন বর্তমান সিরিয়ার গাজার আসকালানে ব্যবসা করার জন্য। নাম ছিল শাম। তখনও কালেমা পড়েন নাই, ঘুমিয়েছেন। স্বপ্নের মধ্যে দেখেন আকাশের চাঁদ, সূর্য হযরত আবু বকরের কোলের মধ্যে আসছে। তিনি চাদর দিয়ে সূর্য এবং চাঁদকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরে রাখছে। স্বপ্ন জেনাতারা না। সহিহ বুখারী, সহিহ মুসলিম, বিভিন্ন কিতাবে রুইয়া আছে, স্বপ্নের আলোচনা আসছে। ওলিদের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। ওলিদেরকে আল্লাহ যে স্বপ্ন দেখান, ওলিদেরকে আল্লাহ ইলহাম করেন। মারহাবা বলবেন না? মারহাবা। স্বপ্ন 2 ধরনের, একটা শয়তানের পক্ষ থেকে, একটা আল্লাহর পক্ষ থেকে। যদি কখনো স্বপ্ন ভালো দেখেন তো বলতে পারেন, আর যদি খারাপ স্বপ্ন দেখেন, যে ভালো তদবির করতে পারে না, তাবির করতে পারে না, তার কাছে খারাপ স্বপ্ন কখনো বলবেন না। খারাপ স্বপ্ন যার তার কাছে বলবেন না। যে ভালো তাবির করতে পারবে আপনি তার কাছে বলবেন। কারণ মনে রাখবেন, স্বপ্ন 30 বছর পরে হলো এটা ফলন আসবে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে, স্বপ্নের রেজাল্ট এসেছিল 30 বছর পরে। আপনি স্বপ্নকে ছোট করে দেখার সুযোগ নাই। আল্লাহ রাসূল বলছেন, উম্মত যদি খারাপ স্বপ্ন দেখো তাহলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে শুয়ে পড়বে। আল্লাহ খারাপ স্বপ্নের খারাপিয়ত থেকে তোমাকে বাঁচাই দিবে। জীবনে স্বপ্নেরই মাসালা শুনেন না, আজকে শুনেই দিয়ে গেলাম। স্বপ্নেরও মাসালা আছে। যদি কোনোদিন খারাপ স্বপ্ন দেখেন তো বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে আবার শুয়ে পড়বেন। আল্লাহর খারাপ স্বপ্ন থেকে আপনাকে ওই রেজাল্ট থেকে বাঁচিয়ে দিবে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। স্বপ্ন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন, ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নকে কেন্দ্র করে কোরআন শরীফে সূরা ইউসুফে বিরাট ঘটনা আল্লাহ লেখছেন, স্বপ্নকে কেন্দ্র করে। হযরত আবু বকর স্বপ্ন দেখতেছে আকাশের চাঁদ আর সূর্য কোলের মধ্যে এসে গেল। ব্যাপার কি রে? কোলের মধ্যে আজ আকাশের চাঁদ সূর্য এসে গেল। পাশে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, ডেকে বললেন, পাদ্রী বলো, আমি কালকে রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির কি হতে পারে? পাদ্রী জবাব দিল, আপনার নাম কি? আবু বকর। বললেন, হ্যাঁ আমার নাম আবু বকর। আপনার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ বাড়ি মক্কায়। আবু বকর রে, আপনাদের দেশে কি একজন নবী আসছে, নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বংশ কুরাইশ, বনু হাশেম, আব্দুল্লাহর নসল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শ্রেষ্ঠ নবী দিলাম রে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। কষ্ট হচ্ছে? ঘুমাইছে? স্বপ্ন বাস্তব। আবু বকর সিদ্দিক বলতেছেন, পাদ্রী এত খবর তুমি কেমনে জানো?
বলে ওই নবীর সব কথা তাওরাত জবুরে লেখা আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের প্রশংসা তাওরাতে জবুরে ইনজিলে সহিফায় সহিফায় লাইনে লাইনে লেখা ছিল। আর আমরা ওয়াজ করলে বেদাতি হয়ে যাই। কি কথা কন না কেন? আমরা বেদাতি হয়ে যাই। সাতার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। এই জীবন যতদিন আছে রাসূলের শান গাবো, জীবন যতদিন থাকবে নবীর শান শুনবো। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়ে তো বলে আবু বকর তুমি তাড়াতাড়ি দেশে চলে যাও, যাইয়া ও রসুলের কদমে যে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর তোমার একটা সুসংবাদ আছে, তুমি ওই নবীর প্রথম খলিফা হবা। আর জোরে জোরে জোরে। হযরত আবু বকর সিদ্দিক আর দেরি করেন নাই, সে আসকালাম থেকে গাজা থেকে রওনা দিয়েছে। মক্কা এসে বাড়িতেও ঢুকেন নাই, সরাসরি আমার রসুলের দরবারে চলে গেছে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা মুজেজা দেখান। আমি যে আপনার কালেমা পড়বো, একটা মুজেজা দেখান। নবীজি বললেন, স্বপ্নে সিরিয়ায় থাকতে শামে থাকতে স্বপ্ন দেখছিলেন আকাশের চাঁদ আর সূর্য আপনার কোলে আসছে। পাদ্রী তাবির করে দিয়েছে, এরপরও কি মুজেজা লাগবে? উম্মত কি স্বপ্ন দেখে রসুলের দরবারে খবর আছে। ওই রসুলের ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে, এদের মতো বুকা, এদের মতো আকলহীন পৃথিবীতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বুকা হলো ওরা। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বোকা হচ্ছে ওরা, যারা রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তোলে। লজ্জা করা উচিত, শরম করা উচিত। আল্লাহর নবী শিশুকালে হযরতে রাসূল কারীমকে নিয়ে চাচা আবু তালিব রওনা। এখনো জর্দানে সেই সাহাবী গাছ এখনো বেঁচে আছে, তার 30-40 মাইল পর্যন্ত কোনো মানুষ নাই, তরু নাই, লতা নাই, পাতা নাই, গাছ নাই, পানি নাই, কিছুই নাই। 40-50 কিলোমিটার ব্যাপী শুধু মরুভূমি। দুধুর এই মরুভূমির ভিতরে একটা মাত্র গাছ বেঁচে আছে। 1450 বছর ধরে এই গাছটা এখনো বাঁচা। তারও আগে কত শত বছর গাছের হায়াত জানা নাই। ওই গাছের পাশেই ছিল একটা গির্জা। এই গির্জার ভিতরে বছরের পর বছর ধরে খ্রিস্টান পাদ্রী বুহাইরা এখানে বসবাস করতেন। ওই রাস্তা দিয়ে নবীজিকে কাঁধে করে আবু তালিব নিয়ে যাচ্ছেন। গির্জা আর গাছ দেখার পরে আবু তালিব বললেন, সাথীরা, ব্যবসার জন্য রওনা করেছি। এই গাছের পাশে পাদ্রী যেখানে, এখানে যেহেতু একটা গির্জা আছে, এখানে আমরা এখানে বিশ্রাম করি রাত্রিবেলা। যখন তিনারা তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে দেখতে পারলেন একটা শিশু দৌড়াইয়া এই গাছের নিচে যাওয়ার পরে সমস্ত গাছ ডালপালাগুলি গুছাইয়া গুছাইয়া ওই শিশুর মাথার উপরে ঝুঁকাইয়া ঝুঁকাইয়া গাছ রয়ে গেছে। কেউ লক্ষ্য করে নাই। পাদ্রী বুহাইরা দেখার পরে আর বুঝতে বাকি নাই, এই শিশুই হচ্ছে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করু তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব
গভীর থেকে বুঝে যাবে না আজ এই ঘটনা, গভীর থেকে বুঝে যাবে না আজ, গভীর থেকে গাছ সৃষ্টি জড় বস্তু আল্লাহ নবী কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছে চিনে ফেললো। কি বুঝলেন আপনি? নবী যাওয়ার সঙ্গে সঙ্গে গাছে চিনে ফেললো। সমস্ত ডালপালাগুলি গুছাইয়া গাছ আমার রসুলের মাথা মুবারকের উপর ছায়া দিতে লাগলো। কেউ লক্ষ্য করে নাই, কিন্তু গির্জা থেকে পাদ্রী বুহাইরা দেখতেছে, সর্বনাশ, এমন মেহমান আজ আমি পাইছি, হাত ছাড়া করা যাবে না। আল্লাহু আকবার। এই মেহমান আজ হাত ছাড়া করা যাবে না। পাদ্রী বুহাইরা চিন্তা করলেন কি করা যায়। খোঁজ নিলেন এই কাফেলার প্রধানকে, বলে আমি, বলে আপনার নাম কি? বলে আবু তালিব। আপনার সাথে ওই যে ছোট্ট বাচ্চা, ওই সুন্দর চেহারা কে? বলে আমার ছেলে, আমার বেটা, আমার সন্তান। আবু তালিব ডাক দেখে, আমার সন্তান। পাদ্রী বুহাইরা বলল, আবু তালিব রে, এই শিশু মুহাম্মদ আপনার সন্তান হতে পারে না, আপনার বেটা হতে পারে না, কারণ তার বাবার নাম আব্দুল্লাহ। আবু তালিব বলতেছে, পাদ্রী কি করে জানেন? বলে না, আপনি তার চাচা হবেন, তাওরাত জবুরে যেমনে লেখা আমি সেমনেই বলতেছি। কি বুঝলেন? আমার রসুলের পূর্বপুরুষ সহ সবই বৃত্তান্ত তাওরাতে জবুরে লেখা ছিল। আমার রসুলের প্রশংসাও তাওরাতে জবুরে লেখা ছিল। এই জন্য হযরত ঈসা নবী যেখানে ওয়াজ করতে যাইতেন, আল্লাহ নবী বলেন ওয়াবাশারাতু ঈসা রুহুল্লাহ, ঈসা নবী সুসংবাদ দিতেন ওয়াজের ভিতরে। উম্মতকে বলতেন, উম্মতরা রে, আমার পরে একজন নবী আসবে, তোমরা জানো না, তার এই 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 শান, এই মর্যাদা। ঈসা নবীর মতো ব্যক্তি প্রত্যেক ওয়াজে আমার নবীর শান গাইতো। এই জন্য আমরা সুন্নিরা রাসূল কারীমের শান না গাইলে আমাদের কলিজা ভরে না। এই হাত উঁচু করে বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। পাদ্রী বুহাইরা বললেন, ও আবু তালিব, আপনার এই কাফেলার ভিতরে যারা আছে সবাইকে কালকে দাওয়াত, আমি চাই একটা বেলা মেহমানদারি করব। আবু তালিব চিন্তা করলেন, ব্যাপার কি? এত বছর ব্যবসা করলাম, কতবার এই কাফেলা এখানে থামাইলাম, কোনোদিন পাদ্রী দাওয়াত দেয় না, আজকে পাদ্রী আমার গির্জায় নিয়ে দাওয়াত দিতে চায়। ও তালিব বললেন, পাদ্রী রে, তোমার দাওয়াতে আমি রাজি হয়ে গেলাম। মুসলমানদের একটা সুন্নত মনে রাখবেন, কেউ দাওয়াত দিলে কবুল করা লাগে, কিন্তু আমাদের দেশে দাওয়াত দিলে খালি পেশাপেশি করে। বিয়ের দাওয়াত, মুসলমানের দাওয়াত, এই দাওয়াতগুলির মধ্যে বেশি রাজনীতি চলে। কি কথা কন না? বিরাট রাজনীতি। অমুকরে দেন, তমুকরে দেন, অমুকরে দেন, তমুকরে দেন। আমি বিয়ে করতে যাবো, চলন নিয়া, অমুকরে দেন, অমুকরে দিলে অমুকে যাবে না, তমুক দিলে তমুক থাকবে না। আমি কই, তোর দাওয়াতের গোষ্ঠী কি লাই, বিয়ে করবো আমি? তো কে গেল না কে গেল, ও ছাতা দেখার টাইম নাই। দাওয়াত দিলাম, আইলে চলো, না আইলে বইয়া দাও। কি কথা কর দেখা।
আমাকে দাওয়াতের গোষ্ঠী গেলে বিয়ে করবো আমি, টাকা লইয়া আমি চলন নিয়ে গাড়ি ভাড়া করে লোক লইয়ে যাবো আমার শ্বশুর বাড়ি। যার মন চাইলে আসুক, না চাইলে না আসুক। ও ছাতা দেখার সময় আমার নাই। একবারে কথা ক্লিয়ার করে দিচ্ছি, সব পরে ঠান্ডা হয়ে গেছে। এত রাজনীতি আমার এখানে চলবে। দাওয়াত দিছি, মন চাইলে আসেন, মন চলে যান। আমার দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া, আপনি আসবেন কি আসবেন না সেটা আপনার ইচ্ছা। খুব মনোযোগ দিয়ে সবাই দাওয়াতে গেছে, কিন্তু আমার রাসূল কাফেলা পাহারা দেওয়ার জন্য নবীকে বসিয়ে রেখে আবু তালিব চলে গেলেন। কিন্তু বুহাইরার আর কলিজায় মানে না, খুব পেরেশান বুহাইরা। যার জন্য আয়োজন করলাম সে দুলহায় আজ আসে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে উড়ে মরি, প্রেমানলে উড়ে মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনা। পাদ্রী বাহিরা ডাক দেখা, আবু তালিব সবাইকে আসছে? বলে হ্যাঁ সবাইরে তো নিয়ে আসলাম। বলে না, একজন এখনো বাদ আছে, আপনি তারে নিয়ে আসেন। কারণ বুহাইরা যার জন্য আয়োজন করছে আজকে সেই তো নাই। তখন নবীজির চাচা আবু তালিব দৌড়ায় যে আমার নবীকে কোলে করে নিয়ে আসছে। উনি সবসময় রসুলকে কোলে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন, এত ভালোবাসতেন, সন্তানের মতো আদর করতেন। ঘুমাইতে গেলে নবীকে নিয়ে ঘুমাইতেন, কোলে পিঠে করে করে একেবারে বাবার মতো ছায়া দিতেন। এই জন্য চাচারা হলো বাবার মতো, খালারা মার মতো। চাচারা বাবার মতো, খালারা মার মতো। কিন্তু আমাদের দেশে বড় দুর্ভাগ্য, চাচাবাজিতে যুদ্ধ চলে। কথা কর না কেন? চাচাবাজিতে যুদ্ধ চলে, এটা করবেন না। চাচারা বাবার মতো, খালারা মার মতো। চাচাদেরকে বাবার মতো সম্মান করবে, আর চাচা যারা আছেন ভাতিজাদেরকে সন্তানের মতো আদর করবে, তো হয়ে গেল। কিন্তু ঘটনা ঘটে চাষিদেরকে নিয়ে। চাষিরা যুদ্ধ বাধায়, চাষিকে জ্বালায় বিরাট অশান্তির ভিতরে আছি। সব জায়গায় জ্বালা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা, সব জায়গায় জ্বালা। চাষিদের জ্বালা একবার বিরাট অশান্তি। চাষা মানলেও চাষি মানতে চাই, সব চাষির ভিতরে খালি যুদ্ধ। কি কথা কর না কেন? বিরাট যুদ্ধ। চাষি হাবি গাছ এখনো বেঁচে আছেন। কে ওই পানির গাছের গোড়ায় পানি দেয়? আজও পর্যন্ত গাছ বেঁচে আছে। পানি লাগে না, বৃষ্টি লাগে না, ওই গাছের নিচে যিনি পানি পৌঁছায় দেন মরুভূমির ভিতরে, একসাথে বলেন সেই মালিকের নাম কি? আরে আমার নবী ভালোবাসার জন্য যদি একটা গাছ এখনো পর্যন্ত জিন্দা রেখে পৃথিবীর মানুষকে আল্লাহ দেখাইলেন, দেখো দুনিয়ার মানুষ, আমার রসুলকে ভালোবাসার জন্য এখনো গাছটাকে জিন্দা করে রাখছি। গাছ এখনো সবুজ সজীব, পৃথিবীর মানুষেরা দেখার জন্য যায়। যে গাছ রসুলকে ভালোবাসছিল, নবীকে দেখেছিল, আমার রসুলকে ছায়া দিয়েছিল, সেই গাছ জর্দানে এখনো আছে। সাহাবী গাছ এখনো সেই গাছ জিন্দা। আপনি চিন্তা করেন, রসুল ভালোবাসার জন্য যদি একটা গাছের এই হালত হতে পারে, তাহলে আমরা উম্মত নবী ভালোবেসে কবরে গেলে উম্মতের কলব মরবে না, কালব মরবে না, কালব জিন্দা হয়ে থাকবে। কথা কোন ঠিক কিনা?
নবী ভালোবাসার জন্য যদি গাছ জিন্দা থাকে, রসুল ভালোবাসার জন্য উম্মতের কাল জিন্দা থাকবে। এটা মরবে না, ভয় পাবে না, চিন্তিত হবে না, পেরেশানির ভিতরে থাকবে না। আল্লাহ রসুলের কারণে এই উম্মতের কালকে পেরেশানি মুক্ত রাখবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে আমরা ভুলে আসি না শুদ্ধ আছি? শুদ্ধ আছি, চিন্তার কোনো কারণ নেই। কে কি ছাপা কি বলে দেখার সময় নেই। জীবনের শেষ সময় পর্যন্ত রসুল করিমের পবিত্র দামনকে দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক না? সাহাবে کرام চেপে ধরে রেখেছিল, পিঠের চামড়া উঠিয়ে ফেলেছিল, জীবন দিয়েছিল, সংসার ত্যাগ করেছিল, দেশ দেশান্তর হয়েছিল, খোদার যন্ত্রণায় পেরেশান আর অস্থির হয়েছিল। তারপরেও তারা রসুল করিমের দামনকে কদমকে ছেড়ে দেয় নাই। যার কারণে আজকে তারা কবরে ঘুমাই রয়েছে, কিন্তু কবরের ভিতরে তারা যেইভাবে 1400 বছর আগে দাফন করা হয়েছিল আজও ওইভাবেই আছে। দেহটা পর্যন্ত স্পর্শ করতে মাটি সাহস পায় নাই, পোকা সাহস পায় নাই, আবহাওয়া সাহস পায় নাই, সূর্য সাহস পায় নাই। তাদের দেহ মোবারক স্পর্শ করবে 1450 বছর মাটির নিচে, কিন্তু এখনো পর্যন্ত মাটি সাহস করে নাই। একটা লোহা মাটির নিচে রেখে দিবেন, 10 বছর পরে এটা মরিচা পরে মাটির সাথে মিশে যাবে। কিন্তু সাহাবী 1450 বছর পর্যন্ত মাটির নিচে, কিন্তু মাটি তাকে ধরতে সাহস পায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাটি সাহস পায় না। কারণ কি? কারণ একটাই, রসুলকে ভালোবাসছে। নবী ভালোবাসার জন্য সাহাবীদের এই মর্যাদা আল্লাহ দিয়েছে। এই জন্য ভালোবাসার অনেক দাম। এই ভালোবাসা আল্লাহ গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি এগুলির সাথে হয় নাই। এই ভালোবাসাটা আল্লাহ এই বান্দার সাথে করতে চেয়েছে। এই জন্য মানব জাতি আল্লাহ সৃষ্টি করেছেন। এই ভালোবাসাটা আল্লাহ রসুলের সাথে হয়েছে। যার সাথে, নবীর সাথে যার মহাব্বত হয়েছে তার জীবন ধন্য হয়েছে। একটা গাছের জীবন ধন্য হয়ে গেল। আপনি চিন্তা করেন তো, একটা গাছের জীবন ধন্য হয়ে গেল, একটা উটের জীবন ধন্য হয়ে গেল, একটা মরা কাঠ উস্তুনে হান্নানার জীবন ধন্য হয়ে গেল, মদিনার মানুষের জীবন ধন্য হয়ে গেল, শুধু আল্লাহ রসুলের কারণে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মুজিজা নবীজি দেখিয়েছে আল্লাহ সত্য বান্দাকে বোঝানোর জন্য। আল্লাহ সত্য শুধু বুঝানোর জন্য আল্লাহর নবী বহু মুজিজা উম্মতকে দেখিয়েছে, বহু মুজিজা দেখিয়েছেন। যদি কোনোদিন বদরে যান তো বদরে যাওয়ার সময় একটা কুয়া পাবেন, বীরে শিফা। বীরে শিফা, একটা কুয়ার ভিতর থেকে পানি আসে, এটার আলাদা সেন্ট, আলাদা টেস্ট। এই পানি আলাদা। এই যে পানিটা আপনি পান করবেন এটা আলাদা টেস্ট। সমুদ্রের পানি খাবেন সেটা আলাদা টেস্ট। আমাদের এই অঞ্চলের পানি খাবেন একটু ভিন্নতা আছে। আয়রনওয়ালা পানি খাবেন এটার ভিন্নতা আছে, আর আয়রন মুক্ত খাবেন সেটার ভিন্নতা আছে। জমজমের পানি খাবেন, 50 বছর যদি জমজমের পানি বোতলের মধ্যে রাখেন এটার ফ্লেভার নষ্ট হবে না। 50 বছর আগে যেমন 50 বছর পরেও তেমন। বীরে শেফার পানি এরকম আল্লাহ শেফা দিয়ে রেখেছে, এটা আলাদা টেস্ট। আপনার লাগবে মনে হবে যে ওষুধ খাচ্ছি। কারণ কি জানেন? ওই পানি কুয়া শুকিয়ে গেছে। শত শত হাজার হাজার বছর ধরে এই কুয়ার পানি কখনো শুকায় নাই। 70 জন নবী ওই পানি, কুয়ার পানি পান করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কতজন নবী? 70 জন নবী যদি পানি পান করে তাহলে 100 বছর করে ধরে কত হবে? 70 বছর। তার মানে কুয়ার বয়স প্রায় 7000 বছর হয়। বদরের যুদ্ধ থেকে নবী ফিরে আসতেছিলেন, কুয়ার নিচে পানি নেই, শুকিয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীরা এসে বলেন, হুজুর এই পানি শেষ হয়ে গেছে, নবীজি পানি নাই। 70 জন নবী কুয়ার পানি পান করেছে। ওখানে একটা মসজিদ আছে। 70 জন নবী
ওই মসজিদে নামাজ পড়েছেন। আল্লাহ নবী বদরের যুদ্ধ শেষ করে রওনা করেছেন। ওইখানে বিশ্রাম তাবু গাড়লেন। পানি যেহেতু আছে কুয়া, সাহাবীরা এসে বলেন, হুজুর কুয়ার মধ্যে কোনো পানি নাই, পানি একবারে নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা চিন্তা করিও না। হেঁটে হেঁটে রহমতের নবী কুয়ার পাশে এসে নিজের পবিত্র থুতু মুবারক ওই কুয়ার মধ্যে ছেড়ে দিলেন। আর থুতু মুবারক পড়ার সঙ্গে সঙ্গে কুয়ার ভিতর থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। আজ 1450 বছর ধরে কোটি কোটি হাজিরা পানি নেয়, পানি খায়, কিন্তু আজও পর্যন্ত পানি শেষ হয় না। বলেন আল্লাহ আছে? আসতে হলো কেন? জোরে বলেন। বীরে শেফার পানি এখনো আছে, নবীর মহান মুজিজা এখনো আছে। দুনিয়ার অন্য কুয়ার পানি বীরে শেফার পানি এক হবে না। আহা, আলাদা পানি। থুতু মুবারকের পাওয়ার কত, শেফা হয়ে গেল, এটা শেফা। এই পানি পৃথিবীর অন্য পানি থেকে ব্যতিক্রম হয়ে গেল আমার রাসূলের থুতু মুবারকের কারণে। যদি থুতুর এই বরকত হয়, তাহলে আমার রাসূলের বরকত কেমন হতে পারে? নবীর থুতু মুবারকের মর্যাদা যদি এমন হয়, তাহলে রাসূল কেমন হতে পারে? যারা একটা বারের জন্য ভাববে রাসূল আমাদের মতো আর আমরা নবীর মতো, ও নাফরমান হয়ে কবরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? বুঝাবেন কারে বলেন তো? দেশে কত আল্লাহ আল্লাহ আজারে বাজারে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এটা কি করে বুঝাবেন? এগুলি যত আজারে বাজারে এই আব্দুল ওহাব নজদি, এই বদমাশটা সর্বপ্রথম এই সমস্ত বদ আকীদা মুসলমানদের ভিতরে ঢুকাইছে। কোটি কোটি মুসলমানের ঈমান একবারে ধূলিসাৎ করে মরুভূমির সাথে মিশিয়ে দিচ্ছে। কোটি কোটি মুসলমানের ঈমান ধূলিসাৎ করে মিটিয়ে দিয়েছে, নষ্ট ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার সাহাবী, 313 জন সাহাবী, 14 জন শহীদ হয়েছিলেন, বাকি 299 জন সাহাবী ওইখানে উপস্থিত ছিলেন। এই দৃশ্য 299 জন সাহাবীরা সাক্ষী, যাদের সম্পর্কে আল্লাহ বলছেন আমি তাদেরকে জান্নাত দিয়েছি। বদরে যারা উপস্থিত হয়েছে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, তাদের আগে পরে সব গুনাহ মাফ। তারা রাসূলের এই মুজিজা সব চোখ দিয়ে দেখেছে, এই জন্য তারা বিনা বাক্যে নবী যা বলতেন তাই বিশ্বাস করে নিয়েছিলেন। তারা জানতেন আল্লাহ আছে, রাসূল আছে, কবর আছে, হাসর আছে। এই বিশ্বাস এখনো আমাদের কাছে আছে। কিয়ামত পর্যন্ত মুসলমান নবীকে কেন্দ্র করে বিশ্বাস মজবুত রাখবে। কথা বলে ঠিক না? এই জন্য রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়। এরকম হাজার হাজার ঘটনা আপনাকে বলতে পারো, হাজার হাজার ঘটনা। আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আকাশের নক্ষত্র গুনতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আয়েশা কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের নক্ষত্র গণনা করি। বলে, আয়েশা রে, আকাশের নক্ষত্র কি গণনা করে শেষ করা যায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলেন তো আকাশের নক্ষত্র তুল্য নেক কারো আমল নামায় আছে? প্রিয় নবী বললেন, হ্যাঁ, আমার ওমরের আমল নামায় আকাশের নক্ষত্র তুল্য নেক আল্লাহ লিখে দিচ্ছে। আম্মা জান একটু বেজার হয়ে গেলেন। মানবীয় গুণাবলীতে ত্রুটি ধরা যাবে না, সাহাবায়ে কেরামের ত্রুটি ধরা যাবে না, আম্মাজানদের ভুল ধরা যাবে না। মানবীয় গুণাবলীতে উনি একটু মন খারাপ করলেন। রাসূল বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। ও আমার উম্মত, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহু গরাদান মিন বাদি। আমার তিরোধানের পরে আমার কোনো সাহাবীর সমালোচনা করবা না,
ত্রুটি বিচ্যুতি বের করে খাতা ভুল ত্রুটি ধরবা না, তাদের সমালোচনা করবা না, মন্দ বলবা না, গালি দিবা না। ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম। আমার কোন সাহাবীকে মহাব্বত করলে আমাকে মহাব্বত করা হবে, তাদেরকে গালি দিলে আমি রাসূলকেই গালি দেওয়া হবে। রাসূলের এই জবানের কথা সারা জীবন আমলে রাখবেন। কোন সাহাবীর ত্রুটি ধরতে যাবেন না, ওটা আমাদের ফাংশন না বাবা, কথা ঠিক কিনা? সাহাবীর ত্রুটি ধরা যাবে না, ওটা আমাদের বিষয় না। ওই যে রাব্বে কারীমের দরবারে ফিরে চলে যাব, আমরা আল্লাহর দরবারে ফিরে চলে যাব আল্লাহর কাছে। এই পৃথিবী আকাশী জমিন, জমিনের জায়গা পড়ে থাকবে, কিন্তু আমরা সব আল্লাহর কাছে ফিরে চলে যাব। রব্বে কারীমের দরবারে আমরা চলে যাব, আবার আল্লাহর দরবারে চলে যাব। কবরের ভিতরে তিনটা প্রশ্ন আসবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তবে সহিহ বুখারীতে একটা কথা আসছে যে একটাই প্রশ্ন কবরের মধ্যে করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আবার নবীকে সেই দিন কবরের মধ্যে দেখায় বলা হবে, বলো এই লোক সম্পর্কে তোমার জীবনের কি বিশ্বাস আকীদা ছিল, তুমি বলো। একটা প্রশ্ন হবে তাওহীদ নিয়া, আর একটা প্রশ্ন হবে দ্বীন নিয়া, আর একটা প্রশ্ন হবে রিসালাত নিয়া। অতএব আল্লাহর নবীর রিসালাতটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যার প্রশংসা সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ নিজে করেছেন, রোজে আজলে নবীদের সামনে আল্লাহ নিজে করেছেন। আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, এবং সব বান্দাদের রূহদের সামনে আল্লাহ আমার রাসূলের শান আদম নবীর কাছে বর্ণনা করেছেন। এমন কোন নবী নাই রে যেই নবীর কাছে আমার আল্লাহ আমার রাসূলের প্রশংসা না করেছেন। আমরা সেই নবীর উম্মত। আজকে থেকে নিয়ত করে যাব, আল্লাহ যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আল্লাহ নবীর প্রত্যেকটা সুন্নত আমরা মেনে 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 চলবো। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আচ্ছা বলেন তো, পৃথিবীতে আমার রাসূলের আদর্শের চাইতে এত সুন্দর আদর্শ আর আছে না? আপনি ওই পক্ষপাতিত্ব বলে না বলেন না, বুঝে বলেন। আমাদের দেশে যারা খ্রিস্টীয় ধর্মে আছে, আমি বুঝাই, ওদের অধিকাংশ বিয়ে হওয়ার আগে বাচ্চা হয়। বুঝেন নাই মনে হয়? ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো দিয়ে ওরা বলে আমার বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড, আমি নাম দিয়েছি কুত্তা ফ্রেন্ড। কথা খারাপ হয়েছে ভাই? নাম দিয়েছি কুত্তা ফ্রেন্ড। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয় কোনোদিন? পুরুষের নারী বন্ধু থাকে আর নারীর পুরুষ বন্ধু থাকে। আমি নাম দিয়েছি কুত্তা ফ্রেন্ড। কুত্তার যেমন ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চলে, ওকার তো কোনো শরীয়ত মরিয়ত নাই। কার্তিক মাস আসলে কুত্তা কুত্তি একলগে খুব দলবদ্ধভাবে চলতেছে, তা আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। তো খ্রিস্ট ধর্মে যারা আছে তারা এরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বিয়ে করার আগেই বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এই জন্য ওদের কোনো বাবার পরিচয় হয় না, মার পরিচয় দেওয়া হয়। ওরা মার পরিচয় হয়। একজনের বউ নিয়ে আর একজন ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর। আপনি বোঝেন তো কি এক আস্ত পাগলের কায়দা ভাই। হ্যাঁ, পৃথিবীতে এর চেয়ে নিকৃষ্ট আর খারাপ কি হতে পারে বলেন তো? একবারে নিকৃষ্ট গান্দা পাছা কাজ, এর চেয়ে পচা নিকৃষ্ট কাজ কি হতে পারে? এটি কি ধর্ম হলো না যেটা জীবন ব্যবস্থা হলো? এর চেয়ে নিকৃষ্ট পচা কাজ কি হতে পারে বলেন তো? একটা বাচ্চার তার বাবার পরিচয় হচ্ছে না, কে তার জন্মদাতা কোনো ঠিক নেই। এর চেয়ে নিকৃষ্ট কাজ পৃথিবীতে কি হতে পারে? আমাদের দেশে আর একটা ধর্ম আছে, ধরেন বিভিন্ন ধর্ম, কিছু সাধু আছে ল্যাংটা, ও ল্যাংটাই থাকে, কাপড় চুপড় পরে না, ওর পার্স পাতি সব বাইর করে ঘুরতেছে, ল্যাংটা, নাম দিচ্ছে সাধু। ল্যাংটা আবার কি করে সাধু হয়? সাধু আবার কি করে ল্যাংটা হয়? এটা একবারে বিধিকিস্তি খাইতে পারে। আপনি এরকম প্রত্যেকটা ধর্ম যদি দেখেন,
খাতা আছে, ভুল আছে, ত্রুটি আছে, আন্দা গান্দা ফাসা, যত সব পচা কাজের ভিতরে আছে। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে আপনার মিসাক থেকে শুরু করে, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে, ঘুমোতে যাওয়া পর্যন্ত, এবং ঘুমের ভিতরে কিভাবে ঘুমাবে তাও আমার নবী শিখিয়ে দিয়ে গেছে। কথা বলেন ঠিক না? আপনি মিসাক করবেন, রাসূল শিখিয়ে দিয়ে গেলেন 5 ওয়াক্ত নামাজের আগে করো। আপনি ঘুম থেকে উঠার পরে আগে কি করবেন? আল্লাহ নবী বলেন, আগে হাতের কবজি পর্যন্ত তুমি ধৌত করো, কারণ তুমি ঘুমানোর পরে এই হাত কোথায় গেছে তুমি নিজেও জানো না। এই কবজি পর্যন্ত তুমি ধৌত করো, ওযু করো, মেসাক করো, ফ্রেশ করো, নিজেকে পবিত্র করো। গোসল করতে বলেছেন, পবিত্র হতে বলেছেন। অবাঞ্ছিত চুলগুলি আল্লাহর নবী 40 দিন আগে কেটে ছাপ করতে বলেছেন। নখ কাটতে সুন্নতের হুকুম দিয়েছেন। জুমার দিনে নবীজি গোসল করে সুন্দর পোশাক পরিহিত হয়ে যায় জুমাতে যাইতে নবীজি তাকিদ দিয়েছেন। সুগন্ধি ব্যবহার করতে বলেছেন, সুগন্ধি ব্যবহার করতে বলেছেন। বাথরুম করার পরে পানি খরচ করতে বলেছেন, পরিষ্কার হতে বলেছেন। জিলা কুলুপ ব্যবহার করতে বলেছেন। স্যানিটাইজেশন ব্যবস্থা এদেশের 50 বছর আগেও বহুজনের বাথরুম ছিল না, কিন্তু আল্লাহর নবী 1450 বছর আগে বাথরুম করার পরে মাটি দিয়ে হাত ফ্রেশ করতে হবে, পরিষ্কার করতে হবে, জিলা কুলুপ ব্যবহার করতে হবে। এগুলি আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেছেন। কিভাবে পরিষ্কার হবে, চুল কিভাবে কাটতে হবে, একজন খাবার কিভাবে খাবে, কি পরিমাণে খাবে, কি খাবে, শুয়োর খাবে না কুত্তা খাবে না ভালোটা খাবে, আল্লাহর নবীটা শিখিয়ে দিয়ে গেলেন। আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেলেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ। এইভাবে নবীজি পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর নবী আমাদের জীবন চলার পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছেন। ইসলামের মতো এত সুন্দর ধর্ম পৃথিবীতে আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক না? আমরা এই নবী পাইয়া ধন্য, দিন পাইয়া ধন্য। কথা বলেন ঠিক কিনা? এই দিন ধর্ম আমাদেরকে মেনে মেনে চলতে হবে। আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নাহ আপনি মেনে মেনে চলেন, সারা জীবন উপকার পাবেন, সুস্থ থাকবেন, সারা জীবন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা হুজুরগারে দেখবেন আয় কম কিন্তু শান্তি বেশি। আমাদের পোশাক সবসময় চকচক থাকে, কিন্তু বেতন 5000 টাকা। হুজুর কথা খারাপ পেয়েছি আমি? বেতন কয় হাজার? একটা বিড়ির দাম কত? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিচ্ছি। একটা বিড়ির দাম কত? 18। একজনে 10টা বিড়ি যদি খায় তাহলে কত গেল? 180। 180 যদি প্রত্যেক দিন খায় তাহলে মাসে কত গেল? 5000 টাকা প্রত্যেক মাসে খালি বিড়ির পিছনে চলে যায়। একজন ইমাম সাহেব তিনি 5000 টাকা দিয়ে সংসার চালায়। আপনি শুনলে গা শির উঠবে যে কি করে হয়। শুধু পরিসংখ্যানে এতটুকুনি দিলাম। আমাদের মতো বক্তা কিন্তু সবাই না, আমাদের মতো বক্তা সবাই না, যে 50 লাখ টাকার গাড়িতে চড়বে সবাই না। সারা বাংলাদেশে 100 জনের ভিতরে 10-12 জন আমাদের মতো বক্তা সবাই না। কিন্তু 5000 টাকার ইমাম সারা বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ। আমি আমার এলাকায় এক ইমাম সাহেব জিজ্ঞেস করলাম বেতন কত? হুজুর 2000। না আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদেশের মানুষ কি মরে গেছে? এদের প্রত্যেক ঘরে ঘরে ঠাডা পড়া হয়েছে। গজব ফেলায় নাকি আল্লাহ? 2000 টাকা একজন ইমামের বেতন দেয়? এটা মানুষ না, এগুলি অন্য কিছু। হুজুর কি করবো, পাবলিকে দেয় না। পাবলিকের বাড়ি আগুন ধরাই দেয়। 2000 টাকা কি হয় বলেন তো? একটা বাচ্চার টিউশনের খরচ না। এগুলো জুলুম, অন্যায়, ঠিক না। আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। জিজ্ঞাসা করবে, আল্লাহ তোমার এলাকাতে মহল্লাতে মসজিদ ছিল, আমার একটা ঘর ছিল, কি করছে? বলে আল্লাহ সিরা টাকা দিয়ে আসছিল। আল্লাহ করে তাহলে আর বেহেশত পাইছিল, যাও সিরাটাই পাবো আজকে। যত সিরা পাশা জাল টাকা সব মসজিদে দিয়ে আসে, মনে করছে বিরাট সব পাইছি। কি কথা কর না কেন? আমার মতন একদিন বলতেছে যে আমার ভাইটা গেছে মসজিদে, মোটামুটি বেশ টাকা পয়সা উঠে প্রত্যেক জমাতে 20,000, 22,000, 25,000 এরকম যেটা আর কি। তা মুসল্লি মহম্মদ একদিন বলতেছে হুজুর একটু ওয়াজ করে দিন তো, খালি সিরাটে আছে।
মানে চালাইতে পারে না, এই মসজিদে দিয়ে চলে গেছে, মনে করছে অনেক সওয়াব পাইছি। শয়তানে হাসে, উরে সিটার, আমি শয়তানের এরকম সিটারি করি দিই। আল্লাহ আমাদেরকে দিন মানার, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলার তৌফিক নসিব করুন, বলেন আমিন। আসেন নবীজিকে